দমদমের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে তার আবেদন, ভারত থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো হোক। বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন। আপনাকে অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে। আপনি পারবেন। তার কথায় আপনি পারবেন বাংলাকে বাঁচাতে। আপনি ৩৭০-৩৫ হাঁটিয়েছেন, আপনি ট্রিপল তালাক হাঁটিয়েছেন, আপনি ওয়ান অফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন, আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু হোমল্যান্ড, আপনাকে বাঁচাতে হবে। আপনি পারবেন। আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই, ভালো থাকতে চাই। এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই। পাশাপাশি নতুন স্লোগানও বেঁধে দেন শুভেন্দু। শুক্রবারের এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল ও সিপিএম এর মধ্যে আঁতাতের অভিযোগ তোলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার কথায়, লড়াই যদি করতে হয় তাহলে সরাসরি নামুন রাস্তায়, পথে নামুন তৃণমূল সিপিএম ভাই ভাই বলে। পার্থিব দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য দেখলাম দিল্লির মাটি। শুধু আমরা দেখিনি, ওপর থেকে সোমনাথ চট্টোপাধ্যায় দেখছেন, ওপর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য দেখছেন, এম.এ. বেবি আর ডেরেক ওব্রায়েন তৃণমূলের পক্ষ থেকে হাতে হাত ধরে দাঁড়িয়েছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল, কংগ্রেস, সিপিএম একযোগে ভোট দেবে আমাদের প্রার্থীর বিরুদ্ধে। আরে দিল্লিতে নাটক করছেন, পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন। পশ্চিমবঙ্গে নতুন ন্যারেটিভ তৈরি করে কোনো লাভ নেই। যদি লড়াই করতে হয় সরাসরি নামুন, রাস্তায় আসুন। আরে প্যার কিয়া তো ডরনা কিয়া। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতেও সুর চড়ান তিনি। তার হুঙ্কার, ভারতবর্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জায়গা নয়। আমরা শুধু আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনো ভবিষ্যৎ নেই। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি এন্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। এই মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। আর একটি বিশেষ কথা স্মরণ করিয়ে দিতে চাই, যতদিন বিজেপি থাকবে কোন বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুর কেশাগ্রকে স্পর্শ করতে পারবে না। যতদিন বিজেপি থাকবে কোন দিন পশ্চিমবঙ্গের মাটিতে কোন ভারতীয় মুসলমানের বিরুদ্ধাচরণ করতে কেউ পারবে না। ভারতবর্ষ রোহিঙ্গাদের জায়গা নয়, ভারতবর্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জায়গা নয়। যদিও বিজেপি নেতাদের এহেন মন্তব্যের পাল্টা দিতে দেরি করেনি ঘাসফুল শিবির। কটাক্ষের সুরে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ওরা কি শুভেন্দুবাবুর জায়গায় শ্রমিকবাবুকে ভাবছে, নাকি শ্রমিকবাবুকে নিয়ে অন্য কিছু ভাবছে। তো অনেকে বলছেন শুভেন্দু অধিকারী হচ্ছেন লিডার অফ অপোজিশন, আর শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন এসওপি, সাপ্লিমেন্টারি অপোজিশন লিডার। তো এগুলো সব বিজেপি নতুন নতুন পদ তৈরি করে দিচ্ছে। নইলে একটা কার্ডে শুভেন্দুবাবুর পদটায় আবার শ্রমিকবাবুকেও বসিয়ে দেয়া। তো বুঝিয়ে বলুক যে ওরা শুভেন্দুবাবুর জায়গায় শ্রমিকবাবুকে ভাবছে, নাকি শ্রমিকবাবুকে নিয়ে অন্য কিছু ভাবছে, কি করে হতে পারে। অন্যদিকে অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে বামেরা। সিপিএম নেতা সুজা চক্রবর্তীর দাবি, গরিব মানুষদের বিপন্ন করাই ওদের লক্ষ্য। বাংলার মানুষ এসব মেনে নেবে না। গরিব মানুষের যা কাগজ কম তাকে বিপদে ফেলা, বিপন্ন করা, তার অধিকার কেড়ে নেওয়া, তার প্রচেষ্টা, এসব জিনিস বাংলায় অ্যালাউ করা হবে না। বাংলা মানুষ অ্যালাউ করবেন না। সব মিলিয়ে অনুপ্রবেশ ইস্যুতে আগামী দিনে রাজ্য রাজনীতির পারদ যে আরও চড়বে, তার ইঙ্গিত দমদমে জনসভা থেকেই মিলেছে, এমনটাই মত রাজনৈতিক মহলের। ক্যালকাটা নিউজ।